ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন একটা সাদা চাদর গায়ে দিয়া যেন আরাম করতে আছে। হুসাইন বলতেছে, ভাই হাসান, আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমরা এত বড় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমাদের চোখে পড়ে না যে আমার মা বিছানায় আরাম করছে। যখনই দেখেছি, আমরা দেখেছি আল্লাহর উপাসনায় ব্যস্ত আছে। আজকে আমার মা বিছানায় শুয়ে আছে কেন? হাসান বলতেছে, নিশ্চয়ই মা হয়তো আরাম করতে আছে, মা হয়তো পেরেশানি হয়েছে সারাদিনে, এই জন্য আমার মা হয়তো আরাম করতে আছে। চলো চলো, দেরি নয় দেরি নয়, আমাদের মাকে আমরা নালিশটা জানাইয়া দিই যে এই কথাটা নবী আমাদেরকে বলেছে। বাবারে, আজকে পৃথিবীর মধ্যে সব কিছুর নড়চড় হতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। আজকে কিয়ামত শুক্রবারের দিনে হবে, এটা কে বলেছে? কোন বিজ্ঞান বলেছে? আজকে নবী যে ভবিষ্যৎবাণী জানতো না, এই কথা তোমরা বলো। আজকে কিয়ামত শুক্রবারে হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। জি, আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আমার এই যে আপনার সিরিয়ার বুকে, ফিলিস্তিনের বুকে যুদ্ধ হবে, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী এই কথা বলে গেছে। আর আজকে তোমরা কেমন করে বলতে পারো আমার নবী ইলমে গায়েব জানতো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী কিয়ামতের খবর দিয়ে গেছে। আরে বাবা, এবার হাসান হোসাইন আমার মা ফাতেমার পাশে গিয়ে বসেছে, আর মায়ের মাথাতে মুখখানে হাত দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতে না, মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করে, মা গো, আজকে আমার নানা যেই কথাটা বলল, আজকে তোমার সঙ্গে শেষ কথা বলতে পারলাম না। হে মা,
আজকে তুমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবা, এই কথাটা আমাদেরকে বললেন না। ও গো মা জননী, আজকে আমাদেরকে তুমি ছাড়িয়া তুমি জগৎ থেকে বিদায় নিলা। আজকে আমরা ইমাম হাসান ও হোসাইন আমরা বড় ইতিম হইয়া গেলাম। হ্যাঁ মা, আমার নবী যেমন মা হারা বাবা হারা ছিল, আজকে মা গো আমরা মা হারা হয়ে গেলাম। আজকে মানুষের দ্বারে দ্বারে যাইব, ইতিম বলিয়া তারা আমাদেরকে দুয়ার থেকে তাড়াইয়া দেবে। আজকে ইতিম বলিয়া আজকে আমাদেরকে অবহেলা করবে। মা জননী, আজকে আমরা অতি দুর্বল হইয়া গেলাম। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই একে অপরের দিকে তাকায়া যেন অঝর নয়নে কান্না করে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রবেশ করেছে। হাসান হোসাইন ছুটতে ছুটতে যাইয়া আমার আলীর হাত দুখানা ধরে বলে, আম্মা গো, মা না, মা জগৎ থেকে বিদায় নিয়ে গেছে। ওগো আম্মা, আজকে আমাদের মা নাই, কাকে মা বলে ডাকবো? কে আমাদের গোসল বানিয়ে দিবে? আব্বা গো, কে আমাদের রান্না করে দেবে? কে আমাদের খাওয়াইয়া দেবে? কে আমাদের যত্ন করবে, স্নেহ মায়া মমতা করবে? ওগো আব্বা গো, আমাদের মা আমাদের সঙ্গে কেন কথা বলে না? আব্বা গো, আজকে মা কথা না বললে আমরা আমাদের কলিজাটা যেন ফেটে যায়। আজকে হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে বেটা ইমাম হাসান হোসাইন, আজকে কেন আজকে থেকে কিয়ামত পর্যন্ত মা 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 বলে ডাকবা, তবুও তোমার মা সাড়া দিবে না। হোসাইন, তোমার মা তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য চলে গেছে। হোসাইন রে, তোমরা আর কান্না করিও না। আমার হোসাইন বলে, আব্বা গো, আমাদের কান্না যেন মায়ের জন্য বন্ধ হয় না। পৃথিবীর মধ্যে মা বাবা জগৎ থেকে বিদায় নিলে এমন কোন সন্তান আছে বাবা কান্না করে না? আর যারা পৃথিবীর মধ্যে শিল্পী, স্বার্থপর, বাপ মায়ের সম্পদকে ভালোবেসেছে, বাপ মাকে ভালোবাসে না, তাদের বাপ মা মারা গেলে তাদের চোখে পানি আসে না। বাবারে, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু জানতে এই দিনে এই সময় আমার ফাতেমা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। এই জন্য ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, ফাতেমা বলো বলো তোমার শেষ ওসিয়ত কি কিছু আছে? আমার ফাতেমা বলেছিল, স্বামী গো, আজকে আমার একটা কাফনের জন্য একটা দিনের রোজগার উপার্জনের টাকা আপনার কাছে সর্বদা সর্বসময় রাখবে। আমি মারা গেলে আমার কাফনের ব্যবস্থা করার জন্য। দ্বিতীয়ত হইল, আমাকে চুপি চুপি আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। আমি মারা গেলে প্রচার প্রসার করবেন না, কেননা আমি ফাতেমা। আজকে আরবের নারীরা তো, পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো স্বামী, আমার চেহারা যখন আরবের নারীরা মানুষেরা দেখতে আসবে, আজকে ফাতেমাকে নিয়ে তারা আইডিয়া করে নিবে। তারা কেউ বলবে ফাতেমা দেখতে সুন্দর ছিল, কেউ বলবে না নাকটা চাপা ছিল, কেউ বলবে না চোখটা ছোট ছিল, কেউ বলবে না না ফাতেমা একটু শ্যামা ছিল, কেউ বলবে না ফর্সা ছিল, কেউ বলবে লম্বা ছিল, কেউ বলবে ব্যাঠা ছিল, কেউ বলবে ফাতেমা চুলগুলো কালো ছিল, কেউ বলবে না সাদা ছিল। আজকে আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে। অতএব স্বামী গো, আজকে আমি যখন মারা যাব প্রচার প্রসার করবেন না, চুপি চুপি আমার দাফনের ব্যবস্থা করবে। আলী বলেছিল, বিবি রে, আজকে তোমার জানাজা যদি আজকে তোমার দাফনে যদি মানুষ আসে, আল্লাহর নবীর সাহাবীরা আসে, তবে তারাও নেকি পাবে, তুমিও নেকি সবের অধিকারী হবে। আমার ফাতেমা বলেছিল, স্বামী গো, আজকে তারা অধিকার হবে নাকি আমিও হব, এটা ঠিকই, কিন্তু তারা শুধু দাফন কাফন করতে আসবে সেটা না, তারা আমাকে একবার দেখবে। এই জন্য আমার মৃত্যুর প্রচার করবেন না। হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরাইয়া দিলেন। আর কিছু যোগ্য আমার নবীজির কাছের সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আপনার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জানাজা কমপ্লিট করার পরে আজকে কবরে কে নামাবে এই চিন্তা ভাবনা করে ওই সময়ে সব চাইতে একজন বৃদ্ধ এবং বুদ্ধিমান আমার নবীজির কাছে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জার গাফফারীকে কবরে নামানো হলো। আবু জার গাফফারী আমার মা ফাতেমার দেহ মুবারক খানাকে যেন কবরে নামায়া দিলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ কবর শোনো রে, আজকে মা ফাতেমাকে জান্নাতে রানে তোমার কবরে শোয়া গেলাম, আমার নবীজির বেটিকে শোয়া গেলাম। আজকে এই ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি যেন না হয়। কবর বলেছিল আবু জার গাফফারী, আজকে আমি ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি হবে না, আমি ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেব না। কেন না, এই ফাতেমা এত আল্লাহর ইবাদত বান্দেই করেছে, আজকে আমার কাছ থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে। আর আমার কাছ থেকে যদি পরিত্রাণ পেয়ে যায়, সর্ব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। তবে শোনো, যারা দুর্জগতের মধ্যে কমিন হবে, আমি কবর তাদেরকে কখনো আমি ছাড়ব না। আরে বাবা, আজকে কবর যদি এই রকম কথা বলে, তবে আমাদের কি উচিত না ওই কবরকে ভয় করতে হবে? না হবে না বাবা, ওই কবরকে ভয় করতে হবে। আমার নবীজি বলেছে, কবরকে যদি মানুষ 70 বার করে স্মরণ করে, তো ওই বান্দাকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মরতেই হবে, মরবই তো, মরিয়া যাবই তো, এই কথা বললে কি শহীদের দরজা পাওয়া যাবে? যাবে না। মরণকে মরণের মতো করে স্মরণ করতে হবে। মরণের 10 মিনিট আগে যে আপনার সিচুয়েশন তৈরি হবে, এখন ডাক্তার যদি বলে 8 ঘন্টা পরে মারা যাবে, আপনি যে স্বাভাবিক পরিবেশে আছেন, স্বাভাবিক পরিবেশে থাকবেন? গুনাহ করতে মন যাবে, কাউকে মারতে মন চাইবে, কাউকে গাল দিতে মন যাবে না। ওই রকম ভাবে মরণকে স্মরণ করতে বলছে। আর ওইভাবে যদি মরণকে আমরা স্মরণ করে, আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। আর এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার হযরত আবু জার গাফফারী কান্না করতে করতে কবর থেকে উঠলে, আমার মা ফাতেমাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে আলীকে বলতেছে, আলী রে চলো চলো বাড়ির দিকে চলো। আলী বলতেছে, তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসতে আছি। আহারে, আমার ফাতেমা আলীকে কত ভালোবাসা দিয়েছিল যে সবাই চলে আসলো, কিন্তু আলী যেন আসে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরবর্তীতে বহুদিন আপনার বিবাহ করে না। কোন নবী কোন বর্ণনাতে বলেছে আলী পরবর্তীতে বিবাহ করেছিলেন, আবার কোন রাবি বর্ণনা করেছেন আলী আর কোনদিন বিবাহ করে না। আজকে বাবার স্বামীর মহব্বত কেমন ছিল, আর বিবির মহব্বত কেমন ছিল। বিবি এমন মহব্বত দিয়েছিল যে বিবি ইন্তেকাল করেছে, তবুও বিবিকে ভোলা যায় না। আর বর্তমানে বিবিদেরকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি বলে, কিন্তু বিবি ইন্তেকাল করলে 7 দিনে মিলাদ করি, আর 40 করার আগে বহুলিয়া বাড়িতে ঢুকি। দেখি বলে অনেকেই আছে বাবা, তবে সবাই না। আমরা এত ভালোবাসি বিবিদের বলে, কিন্তু মারা গেলে আমাদের আর ওই ভালোবাসা থাকে না। কিন্তু বাবারে, আমাদেরকে দেখলে মনে হয় এদের ভালোবাসা যেন কোনো বাধাল না। আরে বাপরে, রাস্তাঘাটে চলে বুঝলেন বাইক লিয়া, আর এত সুন্দর করে ঘাড়ে হাত দিয়া, তা আমরা মনে করি আরে এই জেনারেশনে যা স্বামী স্ত্রী ভালোবাসা আছে না, এরা কিচ্ছু নাই। আগের বাপজিরা বিবিদেরকে আই লাভ ইউ বলতো না, জানু মনে সোনাটিয়া কলজা পাখি বলতো না, তাই বলে ভালোবাসা ছিল না? এখনকার চাইতে বেশি ছিল।
জি। আর এখন শুধু মুখেই, অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তার পরের দিন যাইয়া কবরে হাওয়া করছে ওর স্বামী। তো লোকে মনে করছে আহারে কত ভালোবাসে, তার বিবির কবরে হাওয়া করছে, লোকটাকে ধরে নিয়ে আসি চ, নাহলে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, এবার সবাই গেলছে, যাওয়ার বলছে চাচা বাড়ি চলেন, হাওয়া করতে হবে না, মাথা টাথা খারাপ হয়ে যাবে, অত টেনশন করিয়েন না। যে পাগলা কোন দেখার টেনশন ফেনশন কিছু নাই। তো বলছে আপনি তো তাহলে চাচিকে ভালোই ভালোবাসেন, এই মারা যাওয়ার পরেও হাওয়া করছেন, অনেকে তো মনেই থাকে না। তো বলছে খেপা কোথাকার ভালোবাসা টালোবাসা ওসব কিছু লয়। তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করিবে, আমি জানি তোমার চরিত্র কেমন, তা আমি মারা গেলে কমসে কম আমার কবরটা যতদিন না শোক হবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাশাহু বলে যেভাবে পানি মারিয়াছে, মানে কবরের শেষে খেজুর পাতা দেওয়ার পরে এক বদনা পানি মারতে হয় নাকি বলেন, জি, একটা জার পানি দিতে হয়। তো বলছে মৌলবি এমন করে পানি মারিয়াছে এই কবর শুকাইতে অনেকদিন সময় লেগে যাবে, তাই আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে দেখছে ও মনে হয় মহব্বতে হাওয়া করছে, কিন্তু ও আসলে স্বার্থে হাওয়া করছে, কথা বুঝলেন না? তো এইরকম আমরা স্বার্থবাজ বর্তমানে ভালোবাসা, যদি স্বার্থবাজ ভালোবাসা না হইতো তাহলে বর্তমানে পরকীয়া বেশি না কম? জি বলেন, বেশি না কম? বেশি। তাহলে ভালোবাসা থাকলে পরকীয়া হবে? এই জি হবে। ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। তা আগের মা বোনদের বাপজিদের পরকীয়া কম ছিল, তার মানে স্বামী স্ত্রী মহব্বত বেশি ছিল। আর এখন পরকীয়া বেশি, তার মানে মুখে জানো মনুষ্যনে টিয়া যাই বলুক না কেন ভালোবাসা কম আছে। ভালোবাসা থাকলে জীবনেও পরকীয়া হবে না বেরাদার। তো ভালোবাসলে মন থেকে ভালোবাসার মতো করে ভালোবাসতে হবে। এখন বিবিরা যদি 10 দিনের জন্য বাপের বাড়ি যেতে চায়, তো স্বামীরা অন্তরে শুধু বলে কখন যাবে কখন যাবে, মানে ইয়ার জ্বালার সহ্য হয় না, অনেকেই বলে বুঝলেন। আর মুখে বলে যে তুমি গেলে পরে কে খাওয়াবে, বাড়ি ঘর কে পরিষ্কার করবে, ঝাড় ঝাঁটা কে, এটা মুখে। আর অন্তরে বুঝে শুধু চলিয়া যা, 10 দিন ঘুরে আয় নাকি বলে, এটা অন্তরে। আর মুখে বুঝছে যে কাঁদছে যে তুমি গেলে ভালো লাগবে না, তুমি গেলে আমার দিন যাবে না, হ্যাঁ, এটা মুখে বেরাদার। তো একজনের বিবি বুঝলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করেছে। এখন ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করেছে, অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় কি হয় না, ভুল ট্রিটমেন্ট করেছে তো বলেছে মরে গেছে। বাড়ি নিয়ে এসে গোসল দিয়া খাটলির ওপর করে তুলে নিয়ে চলে গেছে। এখন রাস্তার 4 মোহনে মুড়ে বুঝলেন, আগের লোক পেছনে, পেছনের লোক আগে, খাটলিরে যেমনই তুলতে গেছে আর অমনি পোলে ধাক্কা লেগে গেছে। আর যেমনই পোলে ধাক্কা লেগে যাওয়া অমনি কিন্তু ওর জ্ঞান ফিরে গেছে। আর যেমনই জ্ঞান ফিরে যাওয়া, আচ্ছা বলেন জিন্দা মানুষ যদি দেখে হঠাৎ করে ঘুম থেকে উঠে যে আমার কাফনে জড়িয়ে আছে, খাটলির উপরে আছি, তাহলে বলেন ওর মন মানসিকতা ভালো থাকবে? থাকবে জি। ওর যদি অজ্ঞান থাকে তো ঘুরিয়ে আবার অজ্ঞান হয়ে যাবে, জি। তো ও আবার অসুস্থ হয়ে গেছে, খাটলিতে আছি দেখা ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে আবার নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এবার আসলেই 1 সপ্তাহ পরে মারা গেছে, আর বাঁচাইতে পারা যায়নি। এবার ওকে নিয়ে এসে গোসল করে আবার কাফন পরে খাটলিতে করে নিয়ে গেছে। সবাই পেছনে পেছনে যাচ্ছে আর ওর স্বামী আগে আগে যাচ্ছে, আর বলছে পোল দেখে, মানে আগে আগে যাইছে আর বলছে পোল দেখে। এখন লোকে বলছে মুর্দা আগে যায় আর মানুষ পেছনে যায়, তুই আগে আগে যাচ্ছিস আর পোল দেখে বলছিস কেন? তো বলছে ইয়ার আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনের রফা দফা শেষ হয়ে যাবে, তাই পোলে যেন না লাগে। এইরকম মহব্বত আমাদের বর্তমানে, বুঝলেন না? যাইতে চাহেছে বাপের বাড়ি, মুখে বলছে যাইও না শোনা, আর অন্তরে বলছে শুধু তুই চলে যায়, 10 দিন তো আরামে থাকবো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তা এইরকম মহব্বত করিয়েন। মহব্বত যদি করতে হয়, আপনি অন্তর থেকে মহব্বত করেন, সংসারে বরকত আসবে, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। আর যদি মহব্বত না করতে পারেন তো মৌখিক মহব্বত দিয়ে কোনো লাভ নাই, কিয়ামতে ধরা পড়ে যাবেন যে তোর সাথে শুধু নাটক করেছিল সিরিয়ালে, ভালোবাসেনি। তাহলে ও বলবে যে ঠিক আছে তুমি হুরকে নিয়ে জান্নাতে যাও, আমাকে আর নিতে হবে না, জি। তাহলে একজন পুরুষ এত ক্ষমতাবান হবে কিয়ামতের দিন জান্নাতে যখন যাবে, জি, প্রচুর পাওয়ার আল্লাহ দিবে। আর একজন নারীকে এত পাওয়ার আল্লাহ দিবে
দিয়ে স্বামীর সঙ্গে হুরের মতো চেহারা দিয়ে হুরের মতো করে একজন বিবিকে স্বামীর সঙ্গে জান্নাতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে জানে যে স্বামীরা যদি বিবিদের সাথে না নেয় তো 70টা হুর পাবে। জি, আর এটা জানে না যে স্বামীরা যদি বিবিদের না নেয় তো বিবিরাও 70টা হুর পাবে। কথা বুঝতে পারলেন না? আপনি 70টা হুর নারী যদি পান তাহলে একজন নারীও 70টা হুর পাবে। বেরাদার, হ্যাঁ, এখন বর্তমানে ভালো হওয়া মুশকিল। ভালো যদি হন তো কতজনা যে টিটকারি করবে, কতজনা যে ইফটেজিং করবে তার ঠিক নাই, না করে কি করে না? জি, এখন স্বামী বুঝলেন নামাজও পড়ে না, রোজাও করে না, সারা দিন শুধু মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এদিক ওদিকে শুধু দেখে বেড়ায়। এখন বিবি রাইগে যে হকে বুঝে, গো তোমার বিয়া শাদী হয়ে গেছে তো তোমার নজর ঠিক হইলে না, তোমার ব্যবহার ঠিক হইলে না, এইভাবে বারবার ওকে বিরক্ত করে বুঝলে। তো একদিন স্বামী বলছে, যাক বিবিকে আর কতদিন এরকম করবো, আর বিবির কথা কতদিন বা শুনবো। এখন ও নামাজ ধরে লেজে বুঝলেন, রোজাও করতে আরম্ভ করে দিয়েছে। এখন যখন 1 মাস 2 মাস পাই, একদিনও নামাজ কাজা নাই, একটা রোজাও কাজা নাই, বুঝলেন, একদম সাদা সিধা হয়ে গেছে। এখন স্বামী নামাজ পড়ছে আর বিবি বুঝলেন বান্ধবীকে ফোন করেছে, দেবেছে, বান্ধবী আমার স্বামীর নজর, আমার স্বামীর নিয়ত এত খারাপ যে জগতের নারীদের দেখে ওর পেট ভরে গেছে, এখন জান্নাতের হুর দেখার চেষ্টা করছে। বুঝলেন না? এই জন্য স্বামীরা যদি বুঝলেন মিচকি হাসে তো বিবির মনের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, হাসলে কেন, তার মানে কোনো ব্যাপার আছে। আর বিবিরা যদি হাসে তো স্বামীদের মনে আনন্দ আসে, যাক আমার বিবি তো খুশিতে আছে নাকি। স্বামীরা যদি রাগ করে তো বিবিরা বুঝলেন একটু ভালো করে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে যদি কথা বলে তো স্বামীরা রাজি হয়ে যায়, রাগ তাদের শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। যে কথা তাই কিনা? আর বিবিরা যখন রাগ করে তাদেরকে ফুচকা খাওয়াইতে হয়, ললিপপ খাওয়াইতে হয়, শাড়ি নিয়ে এসে দিতে হয়, তারপরে ওদের রাগ ভাঙে। তবে সব মায়েরা লয়। এখানে ছোট কাউকে করছি না, বড়ও কাউকে করছি না, বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে এটা বাবা চলছে নাকি বলেন বাপজি ভাইরা, আমার মায়েরা। তাই জীবনী শুনতে এসেছেন, জীবনী শুনলেন আর তোতা পাখির মতো বাড়িতে যায় শুধু বিড়ি 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 করছেন, কাজ হবে না। এখন তোতা পাখিকে আপনি শুধু খাবার খাওয়া শিখালেন যে পরের জমিতে গম ছিটিয়ে দিয়েছে, তুই যাবি খাইয়া চলে আসবে, ও জীবনও খাইয়া আসতে পারবে না। কেন? কারণ ওকে এটাও শিখাইতে হবে যে খাইতে যায় শিকারের কাছ থেকে কেমন করে পালিয়ে আসতে হবে, ওকে এটাও শিখাইতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? যে পরের জমিতে গম খাবি তো সে জমি বালাতে তোকে মারার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে, তো তার কাছ থেকে বাঁচাও শিখাইতে হবে, শুধু খাওয়া শিখাইলে হবে না। তো বাবা আজকে জীবনী শুনতে এসেছেন তো শুধু জীবনী শুনলে হবে না, আজকে এই জীবনের সারমর্ম মানে মতলব আপনাকে বার করতে হবে, আর বার করার পরে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করে আপনাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার মন থেকে, দিল থেকে, অন্তর থেকে দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মা ফাতেমার কবরের কাছে বসিয়া আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে আমার বিবি আমার এত খিদমত এত সেবা করেছে, আমার বিবির প্রতি আমি সন্তুষ্টিত হয়েছে। ওগো আল্লাহ আজকে আমার ফাতেমা আজকে জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমার ইমাম হাসান হোসেন মা মা বলে কান্দে, তবে আমার সন্তানেরা যদি মায়ের কবর জিয়ারতে আসে তবে আমার সন্তানদের মধ্যে তুমি ধৈর্য দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাড়িতে গেলে যাওয়ার পরে দেখছে যেন আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে যেন বাবা
বাবা কান্না করে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, হোসাইন ও বেটা হাসান, তোমরা কান্না করিও না, কারণ তোমাদের কান্না আমি সহ্য করতে পারি না। আজকে তোমার মা না, আজকে তুমি কান্না করবা, আমি আলী আমার কলিজা যেন ফেটে যা। হোসেন বলে, আব্বা গো, আব্বা মায়ের কথা কেমন করে ভুলবো, কারণ মা যে না, এ মায়ের কথা বারে বারে যেন স্মরণে চলে আসে, আর চোখের মধ্যে যেন পানি চলে আসে, অন্তরটা যেন মায়ের জন্য ফেটে যা, কারণ মাকে যেন ভোলা যায় না। মা ফিরে কি আর আসবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। বাবজি ভাইরা, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আজকে ওষুধে কাজ হচ্ছে না, রোজগার করছেন টাকা থাকে না, ব্যবসায় উন্নতি নাই, কোনো ওঝা, কোনো তাবিজকারী, জি কোনো গুণকারী এদের কাছে যাওয়ার দরকার নাই, মায়ের কাছে যান, আঁচলখানা ধরে মাথায় দিয়েলেন, আর মাকে বলেন, মা আমার ব্যবসায় উন্নতি নাই, শরীরটা ভালো নাই, বাড়িতে উন্নতি নাই, একটু দোয়া করে দাও। এখন মা যদি খাস দিলে অন্তরে ওই সন্তানের জন্য দোয়া করে দেয়, খোদার কসম করে বলি ওই সন্তানের বাড়িতে অভাব অনটন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের আর বাপের দোয়াই সন্তানের জন্য একমাত্র আল্লাহ কারেন্টের মতো কবুল করে। জি, এই জন্য মা বাপকে রাজি করেন, আপনার জীবনে অসুখ থাকবে না, সুখ চলে আসবে। আজকে পৃথিবীতে যারা ওলিয়া উলিয়া হয়েছে মায়ের দোয়াতে হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। আজকে পৃথিবীর মধ্যে যারা পপুলারিটি অর্জন করেছে, উন্নত জায়গায় গেছে, বেশি উপার্জন করেছে, পৃথিবীর সেরা হয়েছে, তারা বাপ মায়ের দোয়াতেই হয়েছে। এই জন্য বাপ মায়ের দোয়া নেন। আর যাদের বাপ মা পরজগতে গমন করেছে, কবরে শুয়ে আছে, সেই বাপ মায়ের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করেন। আল্লাহ তাবারাক তাআলা আপনাদের পিতামাতাকে জান্নাতবাসী করুক। যাদের জগতে পিতামাতা আছে, সেই পিতামাতার খিদমত করার জন্য তৌফিক ইনায়াত করুক। সকলে বলেন আমিন, সুম্মা আমিন।